আচ্ছা ধরেন আমি আমার বাবার 5 সন্তানের ভিতরে সবচেয়ে ছোট, মানে 5 নাম্বার সন্তান। এখন আমি আমার চলার পথে যদি কোনো ভুল করে থাকি এলাকার মানুষ বা বাইরের মানুষের সাথে, এখন এটা আমার বাবা মরে গেছে বা মৃত্যুবরণ করে গেছে, কারণ উনি মরে যাওয়ার পরে অনেক আত্মীয় স্বজন বা যাদের সাথে আমার মলমালিন্য থাকে তারা হয়তো তাদের কাছে নালিশ দেয়, হ্যাঁ, যে আপনার ভাই এটা করছে আর কী করা যায়। তো তো আমার ভাই 3 জন বাড়িতে থাকে। তো 3 জনের ভিতরে কে বা কারা বলে যে আপনারা এক কাজ করে দেন, মামলা করে দেন। তো এভাবে বলার কারণে গ্রামের আতুর ইসলামের ছেলে শহীদ আমার নামে একটা মামলা করছিল। এটা গত কিছুদিন আগে ও নিজের টাকা দিয়ে খরচ করে দিয়ে মামলা করছে, আবার নিজের টাকা খরচ করে মামলা উঠেছে, বুঝছেন। তো এখন আমার কথা হচ্ছে এরকম প্রতিহিংসা কেন? আর তাছাড়া সাবেক মেয়র মিজানুর রহমান মিজান থাকতে আমার ভাই গুডি ইউনুস, হ্যাঁ, এত একবার আমার বিনা অপরাধে তো ইচ্ছা করলে আমার তখন কাপড় দোকান ছিল, কাপড় দোকানের কালেকশন করার জন্য বাতিসে কালিকাপুর গেছিলাম। তো ওইখানে পুলিশের একটা রেড জোন চলছিল মাদকের উপরে, আমরা তো জানি না। তা আমরা টাকা যে মহিলার কাছে 5,500 টাকা পাবো, 20,000 টাকা, হ্যাঁ, ওই টাকা কালেকশন করার জন্য মা বাগিনা 2 জন গেছিলাম। তো আমাদেরকে ওই রেড জোনে পাওয়ার কারণে আমাদেরকে SI ইকবাল অ্যারেস্ট করছিল। তো শাইন কমিশনারের অনেক ভূমিকা ছিল, তিনি অনেক চেষ্টা করছিল আমার ভাই বাজার থেকে ইউনুসের সাথে অনেক আলাপ করছে, যেমন কি করা যায়, এত তখন স্মারক নাম্বার ফালা দিছে, এরা রেড জোনে পড়ে গেছে, এখন কি করা যায়। ইউনুস তখন মেয়রের সাথে বসা ছিল, মেয়র মিজানের সাথে। ইউনুস ইচ্ছা করলে বলতে পারতো যে আমার ভাই কোনো কিছুর সাথে জড়িত নাই, তাকে কেন অ্যারেস্ট করবো। তখন সে আইন কমিশনারকে উত্তর দিছিল যে পুলিশের হাতে ধরা গেছে যাতে জেল খাটিয়ে একটা এরকম ভাই আর কি আমার। তো এরকম ভাই থাকা আর না থাকা একই কথা। তো অনেকে আমার ভিডিওগুলো পাইয়া পারিবারিক ব্যাপারে ভিডিওগুলো পাইয়া অনেক ঠাটকা মশারি করেন। আসলে এগুলো সেম আপনাদের সাথে হইলেও আপনারাও বুঝতে পারতেন যে ব্যাপারটা কি, কথা বলছেন। তো আমি কোনো হাস্যকর ভিডিও বানাই না, যেটা বাস্তব হক কথা এবং আগে পিছিয়ে মরতে হবে, সত্য কথা বলেই মরে যাবো, এটাই সবচেয়ে বড় জিয়াদ, ঠিক আছে নি। আপনার মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে থাকার চেয়ে সত্য সাথে মোকাবেলা করে মরে যাওয়া অনেক উত্তম, এটাকে বলা হয় শহীদ, ঠিক আছে। তো এভাবে মনে করেন আমার ভাইদের কাছে কেউ যদি অভিযোগ করে তো তারা বললে মামলা করে দেবে। তো তোরা আবার কিসের বড় ভাই হইলি? আমার বাপ নাই বিদায় হয়তো তোদের কাছে মানুষের কমপ্লেনটা দেয়। এর মানে এই নয় যে তোরা এটা সুযোগ কাজে লাগাই, তোরা পাবলিকের উৎসাহ দেয় যে তার নামে মামলা করে দেয়, এটা তো ঠিক না। তো এই জন্যই আমি বলি, আমি যেহেতু অনলাইনে সবসময় আমি থাকি, অনেকের মনে কষ্ট দিয়ে থাকি বা মন মালিন্য হয়ে থাকে, আপনারা যদি কখনো আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকে আমাকে ফোন দিয়ে, আমি প্রয়োজনে অন্যায় করলে আপনাদের কাছে ক্ষমা চাইব, আর নয়তো সমন্বয়ে যাব।